এটার এক্সপায়ার হচ্ছে কবে দেখেন, অক্টোবর 2024। এটা কোন অসুখের জন্য করে? ক্যান্সার মার্কার। এটা ক্যান্সার মার্কার, এটা মেয়াদ শেষ সেপ্টেম্বর আর অক্টোবরে। তো আপনি কি ক্যান্সার কি ট্রিটমেন্ট করাবেন? আপনি কেন কি দায়িত্বশীল আচরণ করেছেন? ভোক্তা দপ্তর থেকে আসছি মনিটরিংয়ে। আগে তো আসছিলাম, আপনাদের মেয়াদ উত্তীর্ণ পেয়েছিলাম, আর ওই রেটের চেয়ে বেশি নিচ্ছিলেন, 80,000 টাকা জরিমানা করেছিলাম, তাই না? আচ্ছা, ফলো আপ যদি ভালো হয়ে থাকে ধন্যবাদ দিয়ে চলে যাব, ঠিক আছে? আপনি বায়োকেমিস্ট? আচ্ছা ঠিক আছে, আমরা একটু ডেটগুলো চেক করবো। হ্যাঁ আচ্ছা, এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে এলডিএইচ ভিতরে এটার সাথে এটা মিক্স করে এলডিএইচ টেস্ট করে। এলডিএইচ ম্যানেজার সাহেবকে ডাকেন। কি অসুখের জন্য করা হয়, মানে কি এইটা কি ডায়াগনোসিস করে? এলডিএইচ দিয়ে কি? ল্যাকটেট ডিহাইড্রোজেন। ওটা দিলে মানে কি অসুখ হলে এটা টেস্ট করতে দেয়? এটাও যাদের থেরাপি বা ইয়ে দেয়, ক্যান্সার থেরাপি দেয়, তখন হচ্ছে ক্যান্সার থেরাপি মানে পেশেন্টের কেমোথেরাপি হ্যাঁ ইয়া আছে কিনা বোঝা যায় আর কি। ও তাহলে এই বিষয়ে সচেতন থাকতে হবে না? মেয়াদ উত্তীর্ণ পেলাম কেন? এটা দেখেন ক্যান্সার পেশেন্টদের টেস্ট হয়, এটা নভেম্বরে শেষ হয়ে গেছে মেয়াদ। তো নভেম্বরের 28 তারিখে, আজকে দেখেন ডিসেম্বরের কত তারিখ আপনি নিজেই বলেন? 2 মাস। আজকে 19 তারিখ, প্রায় 1 মাস। 2 মাস না, প্রায় 1 মাস। তো 1 মাস কি সময়? এটা কিন্তু এখানে ছিল একদম সামনে, আমি কিন্তু ভিতরেগুলো হাতই দিইনি। তো এই সচেতনতাটা যদি না থাকে কিভাবে করবেন বলেন? কিভাবে করবেন? আমি তো আপনাদেরকে বলেছি যে ধন্যবাদ দেওয়ার জন্য। এগুলোর ক্যালিব্রেশন করাইছেন কবে? এটার স্টিকার কোথায়? আমাকে পিপিএটের স্টিকার দেখাবেন। এগুলো ক্যালিব্রেশন করতে হয় প্রতি বছর একবার। স্টিকারটা কোথায়? এখানে স্টিকার লাগানো থাকে, কোথায়? বের করেন। আপনার আর কয়টা আছে? এটা বের করেন। 30/9/2024 সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে, এবং আমি এটা আপনার এখানে আপনি কাজ করছেন এমন জায়গায় পাওয়া গেল। কেন পাওয়া যাবে? এগুলো তো মানে মাস শেষ হওয়ার আগেই। এটা তো সেপ্টেম্বরের 30 তারিখ, আপনি দেখেন আমি কি ভুল দেখছি? আপনার কোনো পিপেটে কি করা আছে, স্টিকার আছে ক্যালিব্রেশনের? এটা কিনেছেন কবে? এই মেশিন আমাকে দেখাতে হবে। ক্যালিব্রেশন কয়বার করিয়েছেন কাগজ দেখাতে হবে। এই যে দেখেন এক্সপায়ার্ড, দেখেন একটা না তো, এদিকে আসেন। এটার এক্সপায়ার্ড হচ্ছে কবে দেখেন, অক্টোবর 2024 হয়েছে। আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি? আপনার যত জায়গায় আমি হাত দিয়েছি সব জায়গায় মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল, কারণটা কি? এই যে দেখেন সেপ্টেম্বর 2024, আপনি চিন্তা করেন আপনি এগুলোতে কি টেস্ট করেছেন? বলেন কি টেস্ট হয়? বলেন। না না আপনি বলেন। হ্যাঁ কি? এটা কোন অসুখের জন্য করে? ক্যান্সার মার্কার। এটা ক্যান্সার মার্কার, এটা মেয়াদ শেষ সেপ্টেম্বর আর অক্টোবরে। তো আপনি কি ক্যান্সার কি ট্রিটমেন্ট করাবেন? আপনি ক্যান্সার পেশেন্টকে আপনি কি করাবেন? আপনি কি দায়িত্বশীল আচরণ করেছেন? ক্যান্সার মার্কার আপনি কিভাবে এটা মেয়াদ উত্তীর্ণ সেপ্টেম্বরে এবং অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়? এটা 25/8 আপনার এক্সপায়ার ডেট, আপনি বলছেন প্যাকেট দেখে নিয়েছেন, তাহলে 26 সালে মেয়াদ যাবে। এই জিনিস এটার ভিতরে কিভাবে আসে? এটা আপনাদের এখানে সেকেন্ড মনিটরিং ফলো আপ ছিল। ফলো আপে কী করেছেন? ফেল করেছেন। আগে যা জরিমানা করেছিলাম তার দ্বিগুণ জরিমানা করেছি। আজকে 1,50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এটা আপনার রসিদ, ঠিক আছে? আর কি নির্দেশনা দিয়েছি, যদি এই মেশিনগুলো ক্যালিব্রেশন না করেন, 8-9 বছর ধরে যে মেশিন ব্যবহার করছেন পিপেট এবং আপনাদের যে ডিজিটাল মেশিন আছে যেগুলো করা দরকার, করে রবিবারে অফিসে যেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অফিসে যেয়ে আমাকে দেখিয়ে আসবেন, এবং কাগজও দিবে। এটা শুধু যে স্টিকার দেয় তা না, সঙ্গে কাগজ দিবে ক্যালিব্রেশন হয়েছে, এবং পরবর্তী ক্যালিব্রেশনের তারিখ দিবে 1 বছর পরে। এটা কন্টিনিউ করতে হবে। আর অবশ্যই লাইসেন্সের জন্য যে টাকা জমা দিয়েছেন সেই রসিদটা নিয়ে যাবেন, চালান যেটা আর কি, ঠিক আছে? আর অল্প ভুলে এই প্রথমবার দ্বিতীয়বার আপনাকে সুযোগ দেওয়া হলো, এই সুযোগটা দেওয়া উচিত ছিল না যদিও, কিন্তু যেহেতু মানুষজনের রিপোর্ট আপনার এখানে জমা আছে, মানুষজন এসে ফেরত যাবে, সেই জন্য আমি প্রতিষ্ঠানটা বন্ধ করিনি। আপনাকে আমি এই সুযোগটা এই জন্য দিয়েছি। এরপরে কিন্তু আমি কিছুই আর মানব না।